ইউক্রেনের ১৫টি অঞ্চল জুড়ে সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে সফল হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার সকালে রাশিয়ান সশস্ত্র বাহিনী দূরপাল্লার উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ সমস্ত নির্ধারিত জ্বালানি অবকাঠামোতে আঘাত করা হয়েছে। আল মায়াদিনের এক প্রতিবেদন বলছে ইউক্রেনের পশ্চিমে লুটস্ক থেকে পূর্বে দিনিপ্রো পর্যন্ত অসংখ্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছিল। একই কথা জানিয়েছে ইউক্রেনের মিডিয়াগুলো। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে রাতভর দেশ জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল রাশিয়ার আক্রমণের মুখে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানায় রাশিয়া ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে। জ্বালানি স্থাপনাগুলোর অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে জেলেনস্কি আরও বলে এটি ছিল বৃহত্তম হামলাগুলোর একটি। অন্যদিকে খার্কিভ সহ অন্তত ৪টি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩৭ জন। এছাড়া কিছু বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইভানো-ফ্রাঙ্কিভস্ক এমন একটি এলাকা যেখানে ইউক্রেনীয় বিমান বাহিনী ২টি F-16 বিমান লুকিয়ে রেখেছিল। সেখানে চালানো হামলাটি একটি সুসজ্জিত বিমান হ্যাঙ্গারে আঘাত করে। এছাড়া ভলিন সাইটেও হামলা করা হয় যেখানে ইউক্রেনীয় বাহিনী অবস্থান করেছিল। ইউক্রেনীয় বাহিনী কুরস্কে আরও অগ্রসর হওয়ার প্রচেষ্টায় ছিল। এমন সময় এই হামলার ঘটনা ঘটল। এর আগে রাশিয়া জানিয়েছে সাম্প্রতিক অভিযানের সময় ইউক্রেন ৭০ জন সামরিক কর্মী, ২টি সাঁজোয়া যান এবং একটি সামরিক যান হারিয়েছে। একই সাথে রাশিয়ান বাহিনী বনের মধ্যে লুকিয়ে থাকা ইউক্রেনীয় গোষ্ঠীগুলোকে শনাক্ত ও ধ্বংস করার জন্য কাজ করছিল। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কামিশেভকার কাছে এমন একটি ইউক্রেনীয় বাহিনীকে সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। এই মাসের শুরুর দিকে ইউক্রেন তাদের আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করার পর থেকে কিয়েভের সবচেয়ে সুসজ্জিত এবং অভিজ্ঞ সেনাসহ অন্তত ৫,১৩৭ সেনা, ৭৯টি ট্যাঙ্ক, ২৭টি পদাতিক যুদ্ধযান, ৫৫টি এপিসি, ৩৫০টি সাঁজোয়া যুদ্ধ হারিয়েছে বলে জানা গেছে। মস্কোর অনুমান অনুযায়ী এই তালিকায় আরও কিছু যানবাহন, ৩৪টি আর্টিলারি ইউনিট, ৫টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ১১টি MLRS লঞ্চার এবং অন্যান্য ভারী সরঞ্জামও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে তারা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নতুন করে হামলা চালাচ্ছে। ফলে ইউক্রেন জুড়ে ঘন ঘন ব্ল্যাকআউটের ঘটনাও ঘটছে।